আমার আজকের রেসিপিটার উৎস মূলত দক্ষিণ পশ্চিম এশিয়া হলেও সমগ্র ভূভারতে এই খাবার পছন্দ করে না বোধহয় খুব রেয়ার। প্রথম কে এটার ইনভেন্ট করেছিল এটা নিয়ে নানা দ্বিমত থাকলেও এটা নিয়ে দ্বিমত নেই যে এই রেসিপিটা ডিফারেন্ট টাইপের ডিফারেন্টভাবে হোল ইন্ডিয়ায় রান্না করা হয়। তাই গৃহিণী টু রাঁধুনি পরিবার কী রেসিপি নিয়ে এসেছে তা দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 2 কাপ মতন বাসমতি চালের ভাত বানিয়ে নিচ্ছি স্টার অ্যানিশ, জয়িত্রী, দারচিনি আর বড় এলাচ দিয়ে। ভাতটা যখন ঠিক এই অবস্থায় আসবে তখনই নামিয়ে নেবেন। মোটামুটি 80% কুক হয়ে গেলেই এটাকে নামিয়ে নেবেন। এবার একটা মশলা তৈরি করে নিলাম। টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, সামান্য নুন দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এতে আমি 250 গ্রাম মতন পনির নিয়েছি কিউব কাট করে, একটু বড় সাইজেই আমি টুকরো করেছি। সেগুলো ম্যারিনেশন করতে দিয়ে দিলাম। আর পনিরটাতে একটা স্মোকি ভাব আনার জন্য আমি একটা কাঠকয়লাকে পুড়িয়ে এটার মধ্যে ঘি দিয়ে খানিকটা চাপা দিয়ে রেখে দেবো। তাহলে ধোয়ার গন্ধটা পনিরটাকে পুরো সুন্দরভাবে স্মোকি করে দেবে। এটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এখান থেকে এয়ারটাকে কিন্তু বেরোতে দেবেন না। ঝপ করে খুলে এয়ারটাকে যদি বার করে দেন তাহলে কিন্তু এই স্মোকিনেসটা আর থাকবে না। দেখুন আফটার 15 মিনিট খোলার পর এটার অবস্থা। এরপর আমি কড়ায় সামান্য সাদা তেল নিয়ে দিয়ে দিলাম এই পনিরগুলো। আর পনিরের সাথেই আমি দিয়ে দেবো আমার ঘরে তৈরি করে রাখা একটু বিরিয়ানি মশলা। আমি এর সাথে সামান্য কুচিয়ে রাখা ক্যাপসিকাম ইউজ করেছি। এর সাথে চাইলে আপনারা অ্যানাদারও কিছু সবজি যেমন গাজর, বিনস ইউজ করতে পারেন। খুব ভালো করে কষানো হয়ে গেলে ওটা সরিয়ে রেখে আবার কড়াইতে নিয়ে নিলাম একটু সাদা তেল। এবার খানিকটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজের কালারটা ঠিক এই রকম হলে বেরেস্তাটা তুলে নেবেন। তারপরে আমি দিয়ে দিয়েছি খানিকটা ছোট করে কেটে রাখা আলু। এই আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। ব্যাস, সব প্রিপারেশন রেডি। এবার আসি মেন প্রিপারেশনে। একটা অন্য পাত্র নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিয়েছি খানিকটা সাদা তেল। আপনারা চাইলে এটাতে ঘিও ব্রাশ করতে পারেন। তারপর প্রথম লেয়ারেই আমি দিয়ে দিয়েছি আমার করে রাখা ভাত। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি করতে চলেছি। আমার আজকের রেসিপি হচ্ছে ভেজ বিরিয়ানি। প্রথম লেয়ারটা দেওয়ার পর দিলাম খানিকটা আলুর টুকরো। তারপর দিয়ে দিলাম তৈরি করে রাখা পনিরের কারি। পনিরের কারিটা গ্রেভি সমেত খুব ভালো করে চারিদিকে ছিটিয়ে দেবেন। তাহলে পরে যখন জিনিসটাকে সার্ভ করবেন তাহলে পুরো ওর কালার, গ্রেভি সবই ভাতের সাথে মিশে সুন্দর হয়ে যাবে। তারপর ছড়িয়ে দেব আমার বাড়িতে করে রাখা বিরিয়ানি মশলা। এইভাবে প্রত্যেকটা লেয়ার একটার ওপর একটা আমি করতে থাকলাম। এই লেয়ারগুলোর মাঝে মাঝে আপনারা চাইলে একটু করে ঘিও দিতে পারেন। আমি যেহেতু এটা কম ঘি আর কম তেলে রান্না করেছি সেই জন্য আমি আর মধ্যিখানে কোনো ঘি বা তেলের ইউজ করিনি। এই লেয়ারটা করার আগে আমি একটা তাওয়া ওভেনে বসিয়ে দিয়েছি। ওটা ততক্ষণে হালকা হয়ে হিট হতে থাকবে। এই হালকা তাওয়াটা হিট হয়ে গেলে তারপরে বিরিয়ানিটা দমে চড়াবেন। এর কারণ বলছি, যদি ঠান্ডা অবস্থায় বিরিয়ানিটা দমে চড়ান তাহলে ও যতক্ষণে টেম্পারেচার নেবে ততক্ষণে নিচের যে ঘিটা থাকবে সেটা গলবে না আর জিনিসটা জমে যেতে শুরু করবে আর তার টেস্টও ভালো হবে না। তাই প্রি হিটেড অবস্থায় এটাকে কিন্তু দমে চড়াবেন। ঠিক আধা ঘন্টা টাইম দেবেন এটাকে দম দিতে। প্রথমে আগুনটাকে খুব বাড়িয়ে দেবেন, তারপরে ধীরে ধীরে এটাকে কমিয়ে দেবেন। ব্যাস, আধা ঘন্টা বাদে খুলে আমি সার্ভ করে নিলাম আমার সবজি বিরিয়ানি।